বলুন আমরা আল্লাহকে চাই কি চাই না, রসুল চাই কি চাই না, মা বাবার খেদমত চাই কি চাই না? দরকার আছে না নাই? আরেকটু জবান করে বলুন আছে না নাই? দরকার আছে। এই জন্য সব সময় স্মরণ করবেন আল্লাহ কি, সব সময় স্মরণ করবেন রসুলকে। কারণ স্মরণ করলে লাভ না ক্ষতি। আর একটু জবান করে বলুন লাভ না ক্ষতি, লাভের উপরে লাভ হবে। এই জন্য বেশি বেশি স্মরণ করবেন। আমার আল্লাহ বলছেন এখন স্মরণটা কিভাবে করবেন, স্মরণটা কিভাবে করবেন? এটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্মরণ হয়। কোরআন তেলাওয়াত করলেও এটা আল্লাহর সাথে কথা বলা, তাহলে স্মরণ হচ্ছে না? এভাবে করলে স্মরণ হবে। নামাজ পড়লেও স্মরণ হয়, দরুদ শরীফ পড়লেও স্মরণ হয়, কিয়াম মিলাদ করলেও স্মরণ হয়। স্মরণ হবে না? স্মরণ কাকে? আল্লাহকে, আল্লাহর রসুলকে। আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, সূরা আল-কাবুত আয়াত নম্বর 45। আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা, তোমরা যে নামাজ পড়তেছো, এই নামাজ পড়লে যত রকমের অশ্লীলতা আছে, খারাপ কাজ আছে, অপছন্দনীয় কাজ আছে, সেগুলো থেকে তুমি বাঁচতে পারবা। আমরা এখন বলি না, আল্লাহ আমি এই কাজ থেকে বাঁচতে পারতেছি না, অশ্লীল কাজ থেকে বাঁচতে পারতেছি না, আমি গীবত থেকে বাঁচতে পারছি না। আপনি নামাজ পড়েন, বাঁচতে পারবেন। বুঝতে পেরেছেন? আপনি নামাজ পড়লে পবিত্র থাকবেন না? ফজর পড়ে জোহরের অপেক্ষা, জোহর পড়ে আসরের অপেক্ষা, আসর পড়ে মাগরিবের অপেক্ষা, মাগরিব পড়ে এশার অপেক্ষা, এশা পড়ে আবার ফজরের অপেক্ষা করছেন না? আপনি পবিত্র থাকবেন। ওই পবিত্র থাকা অবস্থায় আপনার মাথায় যখন টুপি থাকবে, লিবাসুত তাকওয়া যখন থাকবে, লিবাসুত তাকওয়া, লিবাস তাকওয়া যখন থাকবে, আপনি একটু হলেও ভাববেন যে আমি গীবত করছি অথচ আমার মাথায় টুপি। ঠিক না বেঠিক? আপনি টুপি দিয়ে গীবত করতে পারবেন না, শিকায়ত করতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না, অহংকার করতে পারবেন না। করলে নারাজ হবে একজন। জোরে বলুন তিনি কে? আরেকটু জবান করে বলুন তিনি কে? আমরা কি আল্লাহকে নারাজ করতে চাই নাকি খুশি রাখতে চাই? আর একটু জোরে বলুন, কি রাখতে চাই? আল্লাহকে যদি খুশি রাখতে চান, অহংকার দূর করতে হবে, আমিত্ব দূর করতে হবে, অহংকার দূর করতে হবে, আর সব সময় হিংসা দূর করতে হবে, বিদ্বেষ দূর করতে হবে, কপটতা দূর করতে হবে, কৃপণতা দূর করতে হবে। তাহলে খুশি হবে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহকে খুশি করবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই নামাজটা হচ্ছে সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। জিকিরটা হচ্ছে কি জিনিস? সবচেয়ে বড় জিনিস। আমার আল্লাহ বলছেন, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এ আমার বান্দা, তোমরা যা কিছু করছো সব কিছু আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলুন না। আপনি মাহফিলে এসেছেন, আল্লাহ জানে না? আপনি